এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 28 যদি বের করো, 24 যদি বের করো, তাহলে দেখবে যে ওইখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক আছে, ঠিক আছে? সমানুপাত ও লাভ ক্ষতির এই অধ্যায়ের অনুশীলনী হচ্ছে 2.1, ঠিক আছে? 24 পৃষ্ঠা বের করো, দেখো অনুশীলনী 2.1 আছে। সেখানে 1 নাম্বার যে প্রশ্নটা আমাদের বলছে এরকম যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। ওকে, খুবই ইজি, একদম ইজি, খালি আমাদের সমানুপাত লিখতে বলছে, এতে ঘাবড়ানোর কিছুই নাই। দেখো এখানে বলছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখানে একটু এলোমেলো করে দিছে, কেজি তারপরে টাকা তারপরে কেজি তারপরে টাকা। ওজন দেখো, এই 3 কেজি আর 6 কেজি এটার ওজনের, আর 5 টাকা আর 10 টাকা এটা কি টাকার না? এই দুইটা যদি আমরা কেজিরগুলো এক জায়গায় আলাদা সমানুপাত করব আর টাকারগুলো আলাদা করব, করে মাঝখানে সমানুপাত চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? এখন দেখো সমানুপাত কিন্তু অনেক ধরনের আছে, ব্যস্ত অনুপাত, ঠিক আছে, সমানুপাত, ব্যস্ত অনুপাত, তারপরে লঘু অনুপাত, গুরু অনুপাত, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের আছে। তো এখন আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে সমানুপাত, ঠিক আছে? তো চলো আমরা সমাধানে চলে যাই, আগে সমাধানে গেলেই বুঝতে পারবা। এখন দেখো প্রথমটা আমাদের বলছে কি 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা, ঠিক আছে? তাহলে আমরা যদি ভরের অনুপাত বের করি তাহলে সেক্ষেত্রে ভর কি কেজিতে, তাহলে 3 কেজি আর হচ্ছে 6 কেজি, তাহলে এটাকে আমরা করলাম, এই যে মাঝখানে যে আমরা ডটের মতো দিলাম না, এটা হচ্ছে অনুপাত চিহ্ন। ওকে, তাহলে 3:6, ঠিক আছে? কারণ কে ভরেরগুলো নিলাম, ভরে 3 কেজি আর 6 কেজি, তাহলে 3 আর 6 নিলাম। আর টাকার আছে আর একটা, সেই টাকার অনুপাত আলাদা করলাম, 5:10, ঠিক আছে? এখন রাশিগুলো সমানুপাত, সমানুপাত কী করে করতে হয়, এইটা আর এইটা নিয়ে নিলাম, নিয়ে যে মাঝখানে আমরা কী করলাম অনুপাত চিহ্ন দিয়ে দিলাম দুইটা, ঠিক আছে? এখানে একটা এখানে একটা, ঠিক আছে? এই গেল একটা অনুপাত আর এই একটা আর অনুপাতের চিহ্ন, ঠিক আছে? এইভাবে সমানুপাত প্রকাশ করা হয়, বোঝা গেছে? এই অনুপাতটা আছে না, আর এই অনুপাত মাঝখানে এইটার, ঠিক আছে? সাথে যখন আমরা মাঝখানে দিয়ে দেবো তখন এই দুইটা অনুপাত চিহ্ন দিয়ে দেবো, এইটার এটা মিলে একটা, এটার এটা মিলে একটা, ঠিক আছে? দুইটা দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো খ নাম্বারে আছে 9 বছর 10 দিন, 8 বছর 20 দিন, তাহলে বছর আছে আর দিন আছে, তাহলে বছরগুলোকে এক জায়গা করবো। বছরের অনুপাত 9:18, কারণ এই যে 9 বছর আর 18 বছর, তাহলে 9 বছরগুলোকে এক জায়গা করলাম, 9 দিয়ে অনুপাত, ঠিক আছে? বছরের অনুপাত করলাম 9:18, আর দিনের অনুপাত প্রথমে আছে 10, এই 10, তারপরে আছে 20, অনুপাত দিয়ে 20, ঠিক আছে? তাহলে রাশিগুলোর সমানুপাত কী করতে হবে বলো তো? সেমভাবে এই অনুপাতটা লিখবো আর এই অনুপাতটা লিখবো, মাঝখানে যে দুটো অনুপাত দিয়ে দেবো, ঠিক আছে? হয়ে গেল সমানুপাতে প্রকাশ। তাহলে দেখো তারপরে আছে কি 7 সেন্টিমিটার আর আছে 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট, তাহলে এই সেকেন্ড আর হচ্ছে মিনিট একটা জিনিস, ঠিক আছে? সময়কে প্রকাশ করছে, আর এটা সেন্টিমিটার দৈর্ঘ্যকে প্রকাশ করছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা জানি দেখো 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে দৈর্ঘ্যের অনুপাত আমরা কি নিতে পারি 7 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার, তাহলে 7 আর 28 নিয়ে নিলাম। আর সময়ের অনুপাত, এটা সেকেন্ডে আছে যেহেতু 15 সেকেন্ড, তাহলে 1 মিনিটকেও আমরা সেকেন্ডে নিয়ে গেলাম, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জন্য 1 মিনিট না লিখে 60 লিখলাম, ঠিক আছে? তাহলে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, ঠিক আছে? লিখে মাঝখানে জাস্ট দুটো অনুপাত দিয়ে দিলাম। অনুপাত তো অনুপাত চিহ্ন দিতেই হবে, অনুপাত লিখতে, এটার অনুপাত লিখতে তো চিহ্ন দিতেই হবে, আর মাঝখানে জাস্ট অনুপাত চিহ্ন দিয়ে দিলাম দুইটা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। সেমভাবে এটাও দেখো 12টি খাতা 15টি পেন্সিল, 20 টাকা, 20 টাকা ও 25 টাকা। তাহলে এখানে দেখো পণ্যের অনুপাত, ঠিক আছে? প্রথমে বলছে 12টি খাতা, তাহলে 12টি খাতার প্রথমে যেটা আছে সেটা হবে অনুপাতে প্রথম যার নাম থাকে, পরে তার সাথে প্রথমে যেটা থাকবে তার সাথে তার সম্পর্ক, ঠিক আছে? এখানে তাহলে এখানে দেখো প্রথমে 12টি খাতা আছে, তার মানে এই 12টা হচ্ছে প্রথমটার 20 টাকা। 15টি পেন্সিল আছে, তার মানে এই পরের 25 হচ্ছে এই 15 সম্পর্ক। তাহলে এখানে যদি পণ্যের অনুপাত ধরি, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে হয়ে যেত আমাদের কি 12 আর হতেছে 15, আর টাকার অনুপাত ধরলে 20:25। কিন্তু আমাদের যদি বলতো পণ্য আর টাকার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 12-র সাথে 20-এর সম্পর্ক, 15-র সাথে 25-এর সম্পর্ক, ঠিক আছে? যেহেতু এখন আমাদের বলে নাই, আমাদের জাস্ট, ঠিক আছে, পণ্য দিয়ে দিছে, আমরা এইভাবেই করতে পারি। পণ্যের অনুপাত আলাদা করে দিলাম, তাহলে পণ্য কি আছে 12 আর 15, তাহলে 12 আর 15 অনুপাত হয়ে যাবে। আর হচ্ছে টাকার অনুপাত যদি করি বা মূল্যের অনুপাত, সেক্ষেত্রে 20 আর 25। সেমভাবে এই অনুপাত এখানে আর এই অনুপাতটা নিয়ে মাঝখানে জাস্ট দুইটা অনুপাত চিহ্ন দিয়ে দিলে আমাদের কি হয়ে গেল, সমানুপাতে প্রকাশ বা সমানুপাত লেখা হয়ে গেল। সেমভাবে এটা দেখো এখানে কি বলছে, 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, এখানে বলছে কত 2500 টাকা ও 500 টাকা। সেমভাবে ছাত্র শিক্ষকের অনুপাত 125:25, আর টাকার অনুপাত যদি করি 2500:500, ঠিক আছে? হয়ে গেল। রাশিগুলো সমানুপাত করতে গেলে এই অনুপাত আর এই অনুপাতের মাঝখানে দুটো অনুপাত দিয়ে দিলেই হয়ে গেল। ইজি না? একদম ইজি কিন্তু। ওকে, আচ্ছা
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।